ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের যে ট্রিক্সটি শেখাবো, তো ট্রিক্সটি হলো দেখেন, আমাদের অনেক সময় আছে এমএস এক্সেলের ডাটাকে কপি করে এমএস ওয়ার্ডে পেস্ট করতে হয়। তখন আমরা ম্যানুয়ালি কী করি, যেমন এই যে টেবিলটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা কিন্তু এমএস ওয়ার্ডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে থাকি। তো এই জিনিসটা কিন্তু আমরা কম বেশি সবাই পারি। তো আমি আজকে আপনাদের যে ট্রিক্সটি শেখাবো, আপনি এমএস এক্সেলের যে কোনো ডাটাকে কপি করে এমএস ওয়ার্ডে যখন কনভার্ট করবেন, আপনি সেই এমএস ওয়ার্ডে বসে কিন্তু এক্সেলের কাজটা খুব সহজেই করতে পারবেন। আপনারা সহজে কিন্তু এক্সেলটি ওপেন করার প্রয়োজন হবে না। কেমন? তো আশা করি ভিডিওটি ফার্স্ট ক্লাস দেখবেন, আপনাদের অনেক উপকার আসবে। তো দেখেন, আপনার যে কোনো ডাটা থাকতে পারে। আমার এমএস এক্সেল একটা টেবিল আছে, তো আমি এই টেবিলটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো আপনারা কিন্তু কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর আপনি এমএস ওয়ার্ডটি ওপেন করবেন, ঠিক আছে? তো আমি এমএস ওয়ার্ডটি ওপেন করলাম। দেখেন, ওপেন করার পর এখানে কর্নারে পেস্ট নামে একটা অপশন আছে। পেস্টের নিচে দেখেন আবার একটা চিহ্ন আছে আরও, এটা ক্লিক করে আপনি সবার ফার্স্টে পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। দেখেন, এটা যখনই ক্লিক করবেন একটা বক্স আসবে, আপনি যেভাবে আছে ওভাবেই থাকবে। জাস্ট আপনি সবার ফার্স্টে এটা ক্লিক করবেন, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, এটা ক্লিক করে জাস্ট আপনি ওকে প্রেস করে দেবেন। দেখেন, আপনার কিন্তু এমএস এক্সেলের টেবিলের ডাটার কিন্তু এমএস ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। তো এখন আপনি এমএস এক্সেলটি ক্লোজ করে দেন, সমস্যা নেই। দেখেন, এখন ম্যাজিক হলো, দেখেন আপনার সাপোজ কোনো কিছু এডিট করার প্রয়োজন, আপনি কি করবেন? জাস্ট আপনি এমএস এই যে টেবিলটা আছে এই টেবিলটার উপর ডাবল ক্লিক করবেন। দেখেন, খুব সহজেই আমার এমএস এক্সেলটি কিন্তু ওয়ার্ডের মধ্যেই ওপেন হয়ে গেছে। এখন সাপোজ আপনার কী কী এডিট করার প্রয়োজন আপনি কিন্তু করতে পারবেন। আমি যেমন আপনাদের একটু দেখাই, আমি এতটুকু কালার করলাম, সাপোজ এতটুকু এডিট করার প্রয়োজন, আমি জাস্ট একটা বাইরে ক্লিক করবো, এডিট করে দেখেন সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমার হয়ে গেল। এমএস এক্সেলের কাজটা আমার কিন্তু আর কষ্ট করে এমএস এক্সেলটি ওপেন করার প্রয়োজন হলো না। ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।